সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীতে আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীতে মানুষ পাঠানোর পরে এই মানুষগুলো বিভিন্ন ধর্ম বর্ণ বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অনেক অনেক অসংখ্য ধর্মে ধর্মান্তরিত হয়ে মানুষ পৃথিবীতে বসবাস করছে। পৃথিবীতে জন্ম নিলে মরতে হয়, এই সত্যের ধারাবাহিকতায় কেউ বা বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্ম জাতি গোষ্ঠী তাদের নিজস্ব সমাধি চত্বরে সমাধি দিয়ে থাকেন এই মানব দেহগুলোকে। সেই ধারাবাহিকতায় বন্ধুরা, আমি আব্দুর রব্দুল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খ্রিস্টানদের একটি সমাধি চত্বরে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য খ্রিস্টান যারা মৃত্যুবরণ করেছেন, সেই পথযাত্রী খ্রিস্টানদের সমাধি চত্বর এটি একটি। এই সমাধি চত্বরে অসংখ্য সমাধি রয়েছে। এখানে অনেক অনেক খ্রিস্টান মিশনারি পাদ্রী সহ ছোট বড় বিভিন্ন ধর্ম বিভিন্ন রকমের মানুষ যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, যারা ঈসা আলাইহিস সালামকে যীশুখ্রিস্ট হিসাবে মনে করেন, সেই ধর্মাবলম্বী খ্রিস্টানরা মৃত্যুর পরে এই সমাধি চত্বরে এখানে সমাহিত করা হয়। সেই সমাধি চত্বরেই আপনাদেরকে একটি অংশগ্রহণমূলক আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই বন্ধুরা নিয়ে এসেছি। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদেরকে নিয়ে যাব, সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে এই খ্রিস্টানদের একটি সমাধি চত্বরে নিয়ে এসেছি। আসলে জ্ঞানের কোনো শেষ নেই, কে কোথায় কখন কিভাবে মৃত্যুবরণ করবে, কোন ধর্মে কোন বর্ণে কোথায় কখন মৃত্যুবরণ করবে, সেই ধারাবাহিকতায় এই খ্রিস্টানরা মৃত্যুবরণের পরে এই সমাধি চত্বরে সমাহিত হয়েছেন। এখানে তাদের জ্ঞাতি গোষ্ঠীরা এই সমাধি চত্বরে এই মানুষগুলোকে, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষগুলোকে সমাধি চত্বরে সমাধি শেষ অবসানের পরে এখানেই তারা শায়িত করে রেখেছেন। এই চত্বরে দেখতে পাচ্ছেন এখানে সেই যীশু খ্রিস্টের একটি স্ট্যাচু রয়েছে। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদেরকে সঙ্গেই নিব, সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে এখানে এসেছি। আবারও এমনি এক্ষণে কোনো এক প্রান্তরে দেখা হবে আপনাদের সঙ্গে। আজকে পর্যন্ত সকলকে আবারও সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।